কম খরচে মজাদার একটা রেসিপি জালমুড়ির পকোড়া। যাদের কাছে জালমুড়ি আছে তারা অবশ্যই এরকম করে জালমুড়ির পকোড়া বানায় খাবেন। নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি বানাবো এই যে জালমুড়ির পকোড়া। দেখেন গাছ থেকে তাজা তাজা জালমুড়ি ধরে নিয়ে এসেছি। অনেক রেসিপি তো আপনারা অনেক সময় খাইছেন, জালমুড়ির পকোড়া খাইছেন কিনা জানি না। আমি আজকে জালমুড়ির পকোড়া বানাবো। চলেন তাহলে কীভাবে জালমুড়ির পকোড়া বানাই আপনাদের দেখাই। আমি জালমুড়িগুলো একটা পাত্রে নিয়ে নেব। এবার আমি জালমুড়িগুলো ধুয়ে নেব। যেমন জালমুড়িগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব। যেমন জালমুড়িগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি একটা গ্রেটারের সাহায্যে জালমুড়িগুলো কুড়িয়ে নেব। এই ছোট পাশ দিয়ে করাতে হবে যাতে ছোট ছোট হয়। আমি এরকম করে সবগুলো জালমুড়ি কুড়িয়ে নেব। এই দেখেন আমার সব জালমুড়িগুলো কুড়ানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নিয়ে নেব। জালমুড়িগুলো কুড়ানো হয়ে গেছে। এবার আমি সব উপকরণগুলো দিয়ে এই জালমুড়িটা মাখাই নেব। এবার আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো। এই যে আমি এই জায়গায় এক চামচ বেসন দিয়ে দিলাম। এই জায়গায় দিয়ে দিলাম অল্প একটু কর্নফ্লাওয়ার। এই যে পেঁয়াজ কুচি, পেঁয়াজের ভাগটা একটু বেশি, ঝাল কাঁচা ঝাল আর পেঁয়াজের ভাগটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু জালমুড়ি টক টক মিষ্টি মিষ্টি, তাই ঝাল আর পেঁয়াজটা একটু বেশি না দিলে এটা ভালো লাগবে না। এই যে দিয়েছি কাঁচা ঝাল কুচি। এই যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দেবো জিরে আর ধনিয়া গুঁড়ো ভাজা। আর সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। জালমুড়ি পকোড়া করার জন্য আমি সব কিছু উপকরণ দিয়ে যে মাখাই নিছি। এবারে আমি চুলাটা ধরাইয়ে তেলটা বসাই দেবো। এবার আমি চুলাটা ধরাই দেবো। আর কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে পকোড়াগুলো ভেজে নেবো। এবার আমি পকোড়াগুলো উল্টে দেবো। এবার উল্টে ফেলটে পকোড়াগুলো আমি ভেজে নেবো। এই দেখেন পকোড়াগুলো কতটা লাল লাল আর মুসমুসি হয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে, একেবারে পেঁয়াজির মতো। এখানে আমার জালমুড়ির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেবো। এবার আমি বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেবো। জালমুড়ির পকোড়া ভাজা শেষ। দেখেন কতটা মুসমুসে আর কতটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পকোড়াটা খেতেও খুব স্বাদ হবে। আমি আপনাদের খেয়ে দেখাবো। বন্ধুরা, খেতে খুব সুন্দর হয়েছে, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। যাদের বাড়িতে জালমুড়ি গাছ আছে তারা আমার এই ভিডিওটা দেখে একবার এই জালমুড়ির পকোড়াটা বানাই খাবেন। দেখুন কতটা সুন্দর, না খালি বোঝা যাবে না যে এই এতটা সুন্দর লাগে খেতে। আমার রান্নাটা যদি আপনাদের সবাই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।